আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব মসজিদের আদব সমূহ। এক নম্বর হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। প্রবেশের সময় এই দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অতঃপর সালাম দিবেন। সালামের বাক্য হবে যে আসসালামু আলাইকা মির রাব্বিনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর বের হওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা। দুই নম্বরে মসজিদে প্রবেশ করার পর মাকরু ওয়াক্ত না হলে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। 3 নম্বর হলো মসজিদে দুনিয়াবি কথাবার্তা না বলা। 4 নম্বর মসজিদে বেচা কেনা না করা। 5 নম্বর খোলা তরবারি নিয়ে মসজিদে প্রবেশ না করা। 6 নম্বর মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে সামনে না যাওয়া। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই পরে এসে মানুষের ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সামনে যাওয়ার চেষ্টা করি। এটা কখনো করবে না। এতে একদিক দিয়ে মসজিদের আদবের খেলাফ হয়, অন্যদিক দিয়ে মুসলমানকে, আপনার মুসলিম ভাইকে, যে মুসলিম ভাইয়ের ঘাড় টপকে আপনি যাচ্ছেন তাকেও কষ্ট দেওয়া হয়। যেহেতু ইসলামে অপর মুসলমান ভাইদেরকে কষ্ট দেওয়া নিষেধ রয়েছে, সুতরাং এই কাজ কখনোই করা যাবে না। 7 নম্বরে জায়গার জন্য ঝগড়া না করা। 8 নম্বরে এমন ভাবে না বসা যেন অপরের জন্য জায়গা সংকীর্ণ হয়ে যায়। সুতরাং আমরা মসজিদে নিজের যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুই বসবো এবং সব সময় মসজিদে যতক্ষণ থাকবো আদবের জন্য নামাজের শুরুতে বসার চেষ্টা করব। 9 নম্বরে হচ্ছে নামাজের সম্মুখ দিয়ে পার না হওয়া। 10 নম্বরে মসজিদে থুতু না ফেলা। 11 নম্বরে আঙ্গুল না ফোটা। 12 নম্বর হচ্ছে অপবিত্র বস্তু, পাগল ও শিশু থেকে মসজিদকে মুক্ত রাখা। অযথা বসে না থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। নামাজ শেষ হওয়ার পরে অযথা বসে না থেকে যতক্ষণ মসজিদে অবস্থান করবেন ততক্ষণ বসে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন। অযথা মসজিদে বসে থাকাটাও মাকরুহ। 14 নম্বর মসজিদে পানাহার না করা। অবশ্যই কোনো ব্যক্তি যদি ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করে তবে সে মসজিদে পানাহার করতে পারবে, অন্যথায় মসজিদে পানাহার করা অনুচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমরা যাতে মসজিদের আদব রক্ষা করে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।